সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী এলাকায় ২ দফায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ৯ ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। এছাড়া বিক্ষুব্ধদের ছোড়া পাথরে আহত হয়েছে ট্রেনের ৩ যাত্রী। পরে রাতে পরবর্তী কর্মসূচি দিয়ে সড়ক ছাড়ে আন্দোলনকারীরা। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে সোমবার বেলা 11:30টার দিকে মহাখালী রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয় সড়কে। সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। লক্ষ লক্ষ হাজার হাজার গাড়ি আটকে রয়েছে পিছনে। এত কঠিন দুর্যোগে পড়ে গেলাম আমরা। মহাখালী রেল ক্রসিং পার হওয়ার সময় নোয়াখালী থেকে ঢাকায় আসা আন্তনগর উপকূল এক্সপ্রেস থামানোর চেষ্টা করে বিক্ষুব্ধরা, কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে ইট পাটকেল ছড়ে তারা আহত হন শিশুসহ ৩ জন। সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে সচিবালয় বৈঠকে বসেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় করিডোরে বসে অনশন শুরু করেন তারা। এই খবর পেয়ে সন্ধ্যার দিকে মহাখালী কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহাখালী গুলশান ১ সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিকাল ৪টা পর্যন্ত আমাদের বলা হয়েছে এটা নিয়ে কমিশন গঠন করা হবে, কিন্তু কমিশন গঠন করার পর এটা ব্রিফিং এর আগে আবার ক্যান্সেল করা হয়েছে। এটা নিয়ে টালবাহানা করতে এখন 12 সদস্য সচিবালয় অনশনে বসছে। তার প্রেক্ষিতে আমরা তিতুমির কলেজ সাধারণ শিক্ষার্থী আজকে দিন রাত ভর আমরা অনশনে বসছি। রাতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ফেরেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জন দুর্ভোগ এড়াতে আমরা আগামীকাল রেলপথ অবরোধ করছি না। আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছি না, তিতুমির ক্যাম্পাস গেটে অবস্থান নেব। যদি পজিটিভ মেসেজ না দেয়, আমাদেরকে যদি মূলা ঝুলিয়ে বিদায় করে দেয়, আমরা এর চেয়ে বৃহৎ কিছু করব। এদিকে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনায় তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে। এটার একটা আশু আমরা একটা মনে করি যে এটার একটা সমাধান হবে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।